হ্যালো বন্ধুরা, মন মেমোরিজ চ্যানেলের আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:15। আর ঠিক এই এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আজকের ব্লগটা, তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আজকে একদম শুরু থেকেই ব্লগটা শুরু করলাম। শুরু থেকেই বলতে এখন আমি সকালের টিফিনটা করছি, আর অন্যান্য দিন ব্লগটা শুরু করি টিফিন খেয়ে ঘরদর পরিষ্কার করে তারপর ব্লগটা শুরু করি, কিন্তু আজকে একদম সকালের কাজ থেকেই শুরু করেছি। তো আজকে সকালের টিফিনে আছে রুটি, কলা, লাড্ডু আর 1 কাপ কড়া করে চা। রোজই সকালের টিফিনটা একটু ভারী করেই করি, কারণ দুপুরের খাবারটা খেতে আমাদের বেশ বেলা হয়ে যায়। সেই জন্য সকালে একটু ভারী টিফিন করে নিই, পেটটাও ভরা থাকে, কাজকর্মগুলো ভালোভাবে হয়। আজকেও দুপুরে খেতে বেশ দেরি হবে, আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আজকে আমরা ডাক্তারখানায় যাব চোখের চেক আপ করতে। আজকে নিয়ে 1 মাস হলো চোখ দেখিয়ে এসেছি। 1 মাস পর মানে আজকে ডেটে আবার যাওয়ার কথা যেতে বলেছিল ডাক্তারবাবু, প্রেসক্রিপশনে আজকের ডেট দিয়েই দিয়েছিল। তো তনুর বাবা সকালে উঠে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে। ওনারা বলেছেন সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে চলে আসতে। তো আমি ঠিক করলাম একেবারে রান্না করেই বেরোবো। আজকে শনিবার, আজকে হবে নিরামিষ, আর বেশি কিছু করবো না, ডাল আলু ভাত করে যাবো। আসার সময় দই নিয়ে আসবো। এখন আমি আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্না শুরু করবো। আজকে একটু তাড়া আছে বলে মুগের ডালটা আজকে অন্যরকম ভাবেই বসালাম। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তার মধ্যে ডালটা দিয়ে ভালো করে ভেজে একেবারে প্রেসারে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর ডালের সাথে সাথে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ডাল ভাত দুদিকে হোক, বাকি কাজগুলো আমি ততক্ষণ সেরে নিই। আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে টিফিনটা করে নিয়েছি। এখনও সেভাবে ঘরদোরগুলো ঝাঁট দেওয়া হয়নি, রান্নার সামনেটাই একটু ঝাঁট দিয়ে টিফিনটাকে করেছি। এখনও এই যে মুকুর খাঁচা পরিষ্কার করা হয়নি, মুকুকে ঘর থেকে বের করাও হয়নি। আর আমাদের পুজোর পর তো তোমাদের ঠাকুর ঘরে একদম নিয়ে আসাই হয়নি। ঠাকুর নেচিয়ে নামানো হয়ে গেছে, আর যেহেতু মেঝের মার্বেলটা মাজা হয়নি সেই জন্য ঠাকুরটা নামাতে হয়েছে। আর এইদিকে জানালায় স্লাইডিং কাঁচটা বসানো হয়নি বলে প্লাস্টিক দিয়ে রাখা হচ্ছে। আর যেহেতু আমরা 2-3 দিন কাজ অফ দিয়েছি, মিস্ত্রিরা অন্যদিকে কাজ ধরে নিয়েছে বলে আমাদের এইখানে কাজটা করতে আসতে পারছে না, সেই জন্য ওই ঠাকুর ঘরের কাজটা অর্ধেক হয়েই পড়ে রয়েছে। আর গতকাল তনুর বাবা আর আমি দুজনে মিলে অনেক জামা কাপড় কেচেছিলাম গঙ্গায় গিয়ে, সেই সবগুলো ছাদ ভর্তি করে মেলা আছে। বাইরের দিকে আর দিইনি, যেহেতু আমি বেরোবো সেই জন্য ভেতরের দিকেই আছে। তো যা তাপ আছে গরমের, তাতে ভেতরে থাকলেও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ভাতটা বসিয়ে একটু ওপরে গেছি, তার মধ্যে দেখো হাঁড়ি বেয়ে ফ্যান একেবারে গ্যাসের ওভেনে ভর্তি হয়ে গেছে। আজকে বেরোবো বলে বেশি কিছু রান্না করবো না ভেবেছিলাম, তারপর ফ্রিজে দেখলাম বিট গাজরগুলো শুকনো হয়ে যাচ্ছে, আর হাতে একটু সময় ছিল তাই বিট গাজরটা কেটে নিয়ে আর ভাজতে বসিয়ে দিয়েছি। বেশ সকাল সকাল রান্না বসিয়েছিলাম বলে আজকে মোটামুটি যাই রান্না করি না কেন তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, আর শুধু আলু সিদ্ধটা মাখলেই হবে। আজকে আলু সিদ্ধটা শুকনো লঙ্কা ভেজে মাখবো। নিরামিষের দিন হলে এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে বেশ ভালো লাগে। তো আলু সিদ্ধটা মেখেই যাই, অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না কমপ্লিট, আর শুধু বাসনগুলো পড়েছিল, বাসনগুলো একেবারে মেজেই যাই, এখনো সময় আছে। আর তনু বাবা এখনো এসে পৌঁছায়, ওর সঙ্গে তো যাব। এই বাসনগুলো মাজা হয়ে গেলে আমি রেডি হয়ে বসি, ততক্ষণে ও চলে আসবে, কারণ বাসনগুলো পড়ে থাকলে আবার ফিরে এসে সেই বাসন মাজার একটা চাপ থাকবে। আর আজকে বেশ অনেকগুলোই বাসন পড়েছে, সকালের টিফিনের বাসন, দুপুরের রান্নার বাসন, সব অনেকগুলোই আছে পুরো। তো চলো বাসনগুলো মেজে নিয়ে এদিকের কাজকর্ম সেরে রেডি হয়ে বেরোতে হবে, আর প্রায় সময় হয়েই এসেছে। আর আমাদের বাড়িতে যা বিড়ালের উৎপাত, মাছ হোক ছাই নাই হোক,
একটু ফাঁক পেলেই যে কোনো খাবারে এসে মুখ দিয়ে দেবে। সেই জন্য ছুরি দিয়ে চাপা দেওয়ার পরেও পাথর দিয়ে ওপরটা ভারী করে চাপা দিচ্ছি। তো বন্ধুরা, প্রায় 1:15 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর 10-15 মিনিটের রাস্তা আছে, গেলেই পৌঁছে যাব আমরা। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে যতগুলো সিগন্যাল পড়লো আজকে, প্রত্যেকটাতেই আমরা বেশ কিছুক্ষণ করে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, এই করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওখানে যেতে। আর অ্যাপয়েন্টমেন্টে যে টাইমটা দিয়েছিল সেই টাইমটা হয়ে গেছে। এই সিগন্যালে দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা দেরি হয়ে গেল আজকে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি। আর এই নার্সিংহোমের নিচটায় খুব সুন্দর একটা ঠাকুরের মন্দির রয়েছে, যেখানে বড় একটা গণেশ ভগবানের মূর্তি বসানো আছে। তো চলো যাওয়া যাক। আর ভিতরে ভিডিও করার পারমিশন নেই, সেই জন্য ওখানে আমি কোনো ভিডিও করতে পারবো না। কিছুক্ষণ পর বেরিয়ে এসে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। তো আসছি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, চেম্বার থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। আর চেম্বার থেকে বেরিয়েই রাস্তার মুখটাতে একটা সিগন্যাল পড়ে, সেই সিগন্যালে আবার দাঁড়িয়ে আছি। আজকে কি হয়েছে জানি না, বেরোনোর থেকে যতগুলো সিগন্যাল পড়ছে ততগুলো সিগন্যালেই আমরা বেশ কিছুক্ষণ করে আটকে যাচ্ছি। তো বন্ধুরা, ডাক্তারখানা থেকে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে বেলা 3:30। ওই 3:30 সময় এসে স্নান করে খাওয়া দাওয়া করেছি, তারপর একটু রেস্ট নিয়ে আবার এই সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। আর ডাক্তারখানা থেকে ফেরার পথে আমরা 2 প্যাকেট মুড়ি কিনে এনেছিলাম। মুড়ির প্যাকেটের ভেতরে দেখছি মুড়ির গুঁড়ো ভর্তি হয়ে আছে, তাই ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে যখন বসেছি, সাথে মুড়িটাও চেলে নিই। তো চলো, মুড়িটা চালতে চালতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সেই প্রথম থেকে এখন শেষ পর্যন্ত আমার ভিডিওটা একটানা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো টাটা।